ও পরওয়ারদিগার, আমার বাবা মা রুজি না করলে আমাকে গালাগালি করেছে, কিন্তু রব্বুল আলামিন আমি যে নামাজ পড়ি নাই, নামাজের কথা আমার বাবা একটা দিনও বলে নাই। আমি যে নামাজ শিখতে পারি নাই, আমার মা আমাকে নামাজ শিখার কথা বলে নাই। ও পরওয়ারদিগার, কোরআন যে তেলাওয়াত করতে হবে, কোরআন সহি শুদ্ধ করে শেখা যে আমার উপর ফরজ ছিল, আমার বাবা একটা দিন আমাকে কোরআন শিখাতে মাদ্রাসায় পাঠায় নাই, কোরআন শিখাবার কথা বলে নাই। এইভাবে রবের কাছে আফসোস করবে আর বলবে, আল্লাহ আমি আসামি হইয়া জাহান্নামে জ্বলবো, আমাকে জ্বালাবার আগে আমার মাকে বাবাকে জাহান্নামের আগুনে জ্বালান। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুরব্বী বাবারা, যেই সন্তানকে আপনি মাথার ঘাম পায়ে ফেলে বড় করলেন, যেই সন্তানকে বাড়ি গাড়ি বানায়া দিলেন, যেই সন্তানকে সুদের উপর টাকাই না লন্ডন পাঠায়, এমন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সন্তান বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। মনে হয় যেন সন্তান লন্ডন না গেলে বাবা মা খাইতে পারবে না, আমেরিকায় সন্তান না গেলে মনে হয় খাইতে পারবে না। ও ইমানদার ভাইয়েরা, আপনি আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আপনার রিজিক আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেন, ঠিক কিনা? আপনি হারাম তরিকায় সন্তানকে লন্ডন পাঠালেন। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার জানা মতে জায়গার নাম বলবো না, আপন বাগ্নিকে আপন মামার সাথে বিবাহ দিয়া লন্ডন পাঠাইছে। আপন বাগ্নি, এর চাইতে হারামজাদা কি আর কেউ আছে? নাউজুবিল্লাহি মিন জালিক। এদের ইমান ইসলাম কই? আপন বাগ্নিকে আপন মামাকে স্বামী বানায়া লন্ডন পাঠায়। টাকার কি এতই দরকার? ভ্যানগাড়ি যে চালায় ওরা খায় না? আরে আওয়াজ করে বলে, রিক্সা যে চালায় সে খায় কি খায় না? ভ্যানগাড়ি চালায় সেও খায়, গাছতলায় তাকে সেও খায়, হাজার কোটি টাকার মালিক হলেন। কিন্তু কিয়ামতের ময়দানে হারাম পন্থায় যদি আমি আপনি কোটি টাকার মালিক হই, 1 পয়সার কাম হবে না, লাভ হবে না। বরঞ্চ আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে প্রতিটা বনি আদমকে রব 5টি প্রশ্ন করবেন। জোরে কোন কয়টি? আল্লাহ নবী বলেন, প্রতিটা বনি আদমকে আল্লাহ 5টি প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন, বান্দারে টোটাল জীবনটা তুমি কেমনে কাটাইছো? জবাব দাও। কি দাও? টোটাল জীবন কেমনে কাটাইছো? জবাব দাও। আপনি যদি বলেন পরওয়ারদিগার শুধু খাইছি আর ঘুমাইছি, এটার নাম জবাব না। 2 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা টোটাল জীবনের মধ্যে একটা কাল ছিল যৌবন কাল, ও বান্দা যৌবন কালটা কেমনে কাটাইছো? জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দারে দুনিয়ার জিন্দিগিতে কোটি কোটি টাকার মালিক হইছিলা, 10 তলা 20 তলা বিল্ডিং বানায়া রাখছিলা, কত জাকজমক লাগছে দুনিয়াতে, ও বান্দা কোটি টাকার মালিক তুমি কেমনে হইছিলা? জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা কোটি কোটি টাকা তুমি যে খরচ করেছো, ওইগুলা কি হারাম পন্থায় না হালাল পন্থায় খরচ করেছো? জবাব দেওয়া লাগবে। 5 নাম্বারে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা লম্বা লম্বা ওয়াজ করছিলা, তুমি যে ওয়াজ করছিলা তোমার নিজের কি পরিমাণ আমল ছিল? এই 5টি প্রশ্নের জবাব রবের সামনে দেওয়া লাগবে কি লাগবে না? কিন্তু আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরীমের 7 নম্বর আয়াতে যেই আগুনের কথা বলেছেন, ওই আগুনটা কিন্তু দুনিয়ার সাধারণ আগুন নয়। বলে সাধারণ আগুন কারো গায়ে লেগেছে পানি ঢেলে দিলেই নিভে যাবে না। ওই আগুন আমাকে আপনাকে যদি নিভাতে হয়, অবশ্যই নিজে এবং ফ্যামিলির মানুষদেরকে আল্লাহ পাকের বিধানাবলী আমাদেরকে জানতে হবে, জানাতে হবে। জোরে কোন ঠিক কিনা? ধর্মীয় জ্ঞান যদি আপনার না থাকে, ইলমে দ্বীনের জ্ঞান যদি আপনার না থাকে, ইলমে দ্বীনের জ্ঞান যদি আপনার না থাকে, মনে করেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত, কথা কয় না, ফরজ কয় রাকাত? ফজরের নামাজের ফরজ মাত্র 2 রাকাত।
যদি আপনি মনে মনে করেন বলে ঠান্ডার দিনে যেহেতু উঠলাম 2 রাকাত পরে আর লাভ নাই, 4 রাকাত পরে নেই, 2 রাকাত পড়লে তো রব খুশি হবেন, 4 রাকাত পড়লে তো রব আরও বেশি খুশি হবেন। এই নিয়তে যদি কেউ ফজরের নামাজ 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়ে নেয়, কিয়ামত পর্যন্ত যদি ফজরের নামাজ 4 রাকাত পড়ে, আওয়াজ করে বলেন তার ওই নামাজ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে নাকি? তাহলে আমাকে আপনাকে ফরজ নামাজ কিভাবে আদায় করতে হবে, রমজান মাসে রোজা কিভাবে রাখতে হবে, ওযু কিভাবে করতে হবে, ফরজ গোসল কিভাবে করতে হবে, তায়াম্মুম কিভাবে করতে হবে, নামাজের ফরজ ওয়াজিব এগুলা সব যে জরুরিয়াত মাসালা জরুরি মাসালাগুলো আছে, এই সবগুলো আমাকে আপনাকে জানার দরকার আছে না নাই? আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহ পাক বলেন ও বান্দা, দুনিয়ার আগুনে পানি দিলে আগুন নিভে যায়, কিন্তু জাহান্নামের আগুনে পানি দিলে নিভানো সম্ভব হবে না। আমার ভাইয়েরা, দুনিয়ার আগুন যদি কোনো মানুষের গায়ে লাগে, আগে ওই মানুষের গায়ের যে জামা আছে জামাগুলা জ্বালায়া দেয়। কথা বুঝেননি? দুনিয়ার আগুন যদি কোনো মানুষের গায়ে লেগে যায়, ওই মানুষের জামাতে আগে আগুন লাগে, জামাগুলা জ্বালায়া সালি করে দেয়, তারপরে বান্দার চামড়াতে আগুন স্পর্শ করে, চামড়া জ্বলে পড়ে যখন শেষ হয়ে যায়, বান্দার গোশতগুলাকে আগুনে স্পর্শ করে, গোশতগুলা যখন শেষ হয়ে যায়, আস্তে আস্তে করে বান্দার হাড্ডিতে ধরে, হাড্ডি পর্যন্ত জ্বালায়া শেষ করে দিয়া বান্দার কলিজা পর্যন্ত আগুন জ্বালায়া দেয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুনটা এমন নয়, জাহান্নামের আগুন এমন ভয়ানক আগুন, একজন জাহান্নামী বান্দাকে যখন জাহান্নামের আগুনে স্পর্শ করবে, আগে তার জামা ধরবে এমন না। নবী বলেন জাহান্নামের আগুন কারো গায়ে জ্বালায়া দেওয়ার পরে একই সাথে বান্দার চামড়া, গোশত, হাড্ডি, এমনকি বান্দার কলিজা পর্যন্ত আগুনে জ্বালিয়ে দেয়। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ওই আগুন থেকে আমাদের সকলের বাঁচতে হলে বাঁচার দরকার আছে না নাই? ওই আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনগণ, ও আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, বান্দারে তোমার ফ্যামিলির আগুন মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ইমানদার ভাইয়ারা, আমি শুধু নামাজ পড়লাম, আমি শুধু রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, জরুরি দিনই মাসালাগুলা জানলাম, আল্লাহর কোরআন শিখলাম, কিন্তু আমার ছেলেকে কোরআন শিখাইলাম না, আমার মেয়েদেরকে কোরআন শিখাইলাম না, আমার ফ্যামিলির মানুষদেরকে দিন শিখাইলাম না। শুধু আমি দিন শিখার পরে পরকালে আমার দিন শিখা নাজাতের জন্য যথেষ্ট হবে না। ঘোষণাকার আল্লাহ পাকের ঘোষণা, আমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার ফ্যামিলির মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তাহলে আমরা এই আয়াত থেকে কি বুঝতে পারলাম? আমি যেমন নামাজ শিখতে হবে, আমার সন্তানকে নামাজ শিখাবার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আমি যেমন নামাজ শিখলাম, আমার সন্তানদেরকেও নামাজ শিখাবার দরকার আছে না নাই? হযরতে লোকমান হাকিমের কথা কার জানা নাই? লোকমান হাকিম কেউ বলেছেন আল্লাহর ওলি ছিলেন, কেউ বলেছেন নবী ছিলেন। বিশুদ্ধ মত অনুযায়ী উনি নবী ছিলেন না, আল্লাহ পাকের খাস একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। হযরতে লোকমান হাকিম ওনার সন্তানকে এমন নসিহা করেছিলেন, এমন গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন, রব্বুল আলামিনের কাছে লোকমান হাকিমের কথাগুলা এমন ভালো লেগেছে, এমন ভালো লেগেছে, পরওয়ারদিগার লোকমান হাকিমের প্রতিটা কথাকে, প্রতিটা নসিহতকে কোরআনুল কারিমে আল্লাহ কুট করে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিটা কথাকে আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন। আজকে আমরা বাবা হই, আমরা বাবা হই, মা হই, কিন্তু সন্তানকে ভালো মানুষ বানাতে হবে, সন্তানকে কোরআন শিখাতে হবে,
সন্তানকে নামাজি বানাতে হবে, নিজের মেয়েদেরকে নামাজি, দিনদার, পর্দাসীন, আল্লাহ আলী বানাতে হবে, পর্দায় থাকতে হবে। এই কথাগুলা মেয়েকে বলতে হবে, মেয়েকে জানাতে হবে। ছেলে যেন দিনদার হয় এই জ্ঞান ছেলেকে শেখাতে হবে, ধর্মীয় জ্ঞান সন্তানকে শেখাতে হবে। এইগুলা অনেক মা এবং বাবারাই আজকে আমরা আদায় করি না। এই জন্য সন্তান বড় হইয়া গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, বাবাকে মাকে হত্যা করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, অন্যের মাল আত্মসাৎ করে, নিজের মাল সম্মান সব নষ্ট করে। এমন কুসন্তান সমাজে আছে না নাই? এমন কুসন্তান সমাজে আছে না নাই? আছে। এটা আমাদের মা বাবার দায়িত্ব। আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে মা এবং বাবারা আমরা এমন হয়ে গেছি, সন্তান যদি রুজি না করে বাবা মার মাথা গরম হয়ে যায়। সন্তান কাজে যায় না, সিএনজি চালায় না, রিক্সা চালায় না, ভ্যান গাড়ি চালায় না, জমিনে কাজ করতে যায় না, ঘুমায়ে ঘুমায়ে খায়, বাবা মার মাথা গরম হয়ে যায়। কিন্তু ওই সন্তান যে ফজরের নামাজে যায় না, মাগরিবের নামাজে যায় না, আল্লাহর কোরআন যে সে শিক্ষা করে না, শিখে না, মা এবং বাবার মাথা ব্যথা নাই। আপনার সন্তান যদি সিএনজি নাও চালায় জাহান্নামে যাবে না? আমার আপনার সন্তান যদি রিক্সা না চালায়, কাজকর্ম নাও করে, এই কারণে আল্লাহ জাহান্নামে দিবেন না। কিন্তু কোরআন সহি শুদ্ধ না শিখলে, জরুরি মাসালা না শিখলে, নামাজের মাসালা না জানলে, নামাজ না পড়লে অবশ্যই আমার আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক নেই? জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার সন্তানদেরকে মানুষ বানাতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানাতে চাই কি চাই না? শুধু সন্তান জন্ম দিলাম, 2-4-5টা সন্তান হইল, আব্বা আব্বা ডাকলো, এর নাম সন্তান না। সন্তানদেরকে ভালো মানুষ বানাতে হবে, দিনদার বানাতে হবে, আল্লাহওয়ালা বানাতে হবে। তো আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে মানুষ বানাবো? কোন কাজ করলে আমাদের সন্তান মানুষ হবে, ভালো মানুষ হবে, এই কারণগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, এই কারণগুলো আমাদের জানার দরকার আছে না নাই? অল্প টাইমে কয়েকটা কারণ আমি আপনাদের সামনে বলবো, মনোযোগ দিয়ে শুনে। সত্যি যদি আমরা সন্তানদেরকে ভালো মানুষ বানাতে চাই, সন্তানদেরকে হাফেজ বানাতে চাই, আলেম বানাতে চাই, কমপক্ষে সন্তান আলেম না হোক, হাফেজ না হোক, কমপক্ষে সন্তান যেন বড় হইয়া মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। বৃদ্ধাশ্রম তো বুঝেননি? আপনাদের সিলেটে কি আছে? বাংলাদেশে প্রায় জেলাতে বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রম মানে হলো নিজের সন্তান নিজের বাবাকে সেবা দিতে পারে না, নিজের মায়ের খেদমত করতে পারে না, ভরণ পোষণ দিতে পারে না, সন্তানের সময় নাই। এই কারণে নিজের বাবাকে মাকে সরকারি গোডাউনে রাখে। সরকারি কোন জায়গায় রাখে? সরকারি গোডাউনে রাখে। সরকারি মানুষ রাখা আছে, ওনারা আপনার বাবা মার সেবা দিবে। নাউজুবিল্লাহ কইবেন না। নিজের সন্তান বড় অফিসার, নিজের সন্তান বড় এসপি, ডিসি, মাস্টার, আরো কত হাবিজাবি টাইটেল লাগাইয়া দিছে। সারা বাংলাদেশ আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আপনার একজন সারা বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে সবগুলা বৃদ্ধাশ্রম তালাশ করে আপনারা বের করতে পারবেন না একজন মুয়াজ্জিন সাহেবের বাবা মা বৃদ্ধাশ্রমে রাখা আছে। কথা কি বুঝতেছেন না? আমার একজন আলেমে দ্বীনের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না, কারণ সে ভালো করে জানে আমার পেটে যদিও খাবার না থাকে, আমার বাবাকে মাকে খাওয়াতে হবে, এটা রব আমার উপর ফরজ করে দিয়েছে। একজন আলেম ভালো করে জানে আমার মায়ের পায়ের নিচে আল্লাহ পাক আমার জান্নাতকে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ হজ করে বাইতুল্লাহ যায় জান্নাত পাওয়ার জন্য, যায় কি যায় না? বাইতুল্লাহ যায়, হজ করে, তাওয়াফ করে, উমরা করে, জিয়ারা করে জান্নাত পাওয়ার জন্যে। কিন্তু ঘরে নিজের মায়ের পেটে খাবার নাই, নিজের বাবাকে ভালো খাবার দেয় না, বাবার সেবা করে না, খেদমত করে না, বাবাকে ধমকায় ধমকায় কথা বলে, বাবাকে অসুস্থ হলে চিকিৎসা করে না, হাজার বার না কোটি বার বাইতুল্লাহ তাওয়াফ করলে এই একটা তাওয়াফ রবের দরবারে কবুল হবে না। জান্নাত পাইতে হলে আগে মাকে বাবাকে খুশি করে তারপরে আপনি
বাইতুল্লাহ যান, আপনার শত সহস্র যত সেজদা করবেন সব রবের দরবারে কবুল হবে কি হবে না? হবে। তো আগে আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমাদের দায়িত্ব আছে না নাই? আওয়াজ করে চিল্লায় বলেন, আমাদের দায়িত্ব আছে না নাই? আমাদের দায়িত্ব কি? সন্তান হইল, বাজার থেকে প্যাকেটের দুধ এনে দিলাম আর খাবার দিলাম, সন্তান এই খাবারগুলো খাইয়ে আস্তে আস্তে বড় হইল, দায়িত্ব আমাদের শেষ? জুড়ে বলেন, দায়িত্ব কি আমাদের শেষ? সন্তানের প্যাকেট দুধ দিলেন, খাবার দিলেন, জামা দিলেন, কাপড় দিলেন, সব দিলেন, এতটুকুন দায়িত্ব শেষ না? নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রতিটা বাবাকে মাকে তার দায়িত্ব সম্পর্কে রব্বুল আলামিন হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন। কি করবেন? আল্লাহর হাবিব বলেন, প্রতিটা মা বাবাকে, প্রতিটা দায়িত্বশীল মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তোমার কয়জন বাচ্চা কাচ্চা ছিল? বলে 5 জন। 5 জনকে ভালো মানুষ বানাতে পারছো কি পারছো না? তাদের যথাযথ দায়িত্ব আদায় করতে পারছো কি পারছো না? রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া পাই পাই করে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? যদি আপনি আপনার সন্তানকে আল্লাহর কোরআন না শিখান, সন্তানকে আপনি আস্তে আস্তে করে বড় করে লালন পালন করে বড় করলেন, সন্তান বড় হয়ে গেছে, টাকা পয়সা দিয়া সন্তানকে লন্ডন আমেরিকায় পাঠাইয়া দিলেন, মাসের মাস লক্ষ লক্ষ টাকা সন্তান দে, ওই টাকাগুলা খায়া বাড়ি বানায়, ঘর বানায়, কত দালান অট্টালিকা বানায়, এটাই আপনার আমার দায়িত্ব শেষ না? নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে আপনি কোরআন শিখাইতে পারলেন কিনা রব্বুল আলামিনের সামনে বাবা মায়ের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ওই ইমানদার বারা, মুরব্বী বাবারা শোনেন, আল্লাহর হাবিব কি বলেন? হাসরের মাঠে একজন সন্তান যখন আসামি হয়ে যাবে, একজন সন্তান যখন হাসরের মাঠে আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে, আল্লাহর সামনে সন্তান যখন আসামি হয়ে দাঁড়াবে, ওই সন্তান রব্বুল আলামিনকে ডাইকা বলবে, পরওয়ারদিগার, আমি জাহান্নামে যাব, আমার কোনো বাধা নাই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু রব্বুল আলামিন আগে আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে, আমার মাকে আমার চোখের সামনে জাহান্নামে পাঠান। আমার নিজের চোখে দেখতে চাই আমার বাবা মা যেন জাহান্নামের আগুনে জ্বলে। কারণটা হলো, আল্লাহর হাবিব বলেন, কারণটা হলো, ও পরওয়ারদিগার, আমার বাবা মা রুজি না করলে আমাকে গালাগালি করেছে, কিন্তু রব্বুল আলামিন আমি যে নামাজ পড়ি নাই, নামাজের কথা আমার বাবা একটা দিনও বলে নাই, আমি যে নামাজ শিখতে পারি নাই, আমার মা আমাকে নামাজ শিখার কথা বলে নাই। ও পরওয়ারদিগার, কোরআন যে তেলাওয়াত করতে হবে, কোরআন সহি শুদ্ধ করে শেখা যে আমার উপর ফরজ ছিল, আমার বাবা একটা দিন আমাকে কোরআন শিখাতে মাদ্রাসায় পাঠায় নাই, কোরআন শিখাবার কথা বলে নাই। এইভাবে রবের কাছে আফসোস করবে আর বলবে, আল্লাহ, আমি আসামি হইয়া জাহান্নামে জ্বলবো, আমাকে জ্বালাবার আগে আমার মাকে বাবাকে জাহান্নামের আগুনে জ্বালান। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুরব্বী বাবারা, যেই সন্তানকে আপনি মাথার ঘাম পায়ে ফেলে বড় করলেন, যেই সন্তানকে বাড়ি গাড়ি বানায়া দিলেন, যেই সন্তানকে সুদের উপর টাকা আইনা লন্ডন পাঠায়, এমন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সন্তান বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। মনে হয় যেন সন্তান লন্ডন না গেলে বাবা মা খাইতে পারবে না, আমেরিকায় সন্তান না গেলে মনে হয় খাইতে পারবে না। ও ইমানদার ভাইয়েরা, আপনি আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আপনার রিজিক আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেন, ঠিক কিনা? আপনি হারাম তরিকায় সন্তানকে লন্ডন পাঠালেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার জানা মতে জায়গার নাম বলবো না, আপন বাগ্নিকে আপন মামার সাথে বিবাহ দিয়া লন্ডন পাঠাইছে। আপন বাগ্নি, এর চাইতে হারামজাদা কি আর কেউ আছে? নাউজুবিল্লাহি মিন যালিক। এদের ইমান ইসলাম কই? আপন বাগ্নিকে আপন মামাকে স্বামী বানায়া লন্ডন পাঠায়। টাকার কি এতই দরকার? ভ্যান গাড়ি যে চালায় ওরা খায় না? আরে আওয়াজ করে বল, রিক্সা যে চালায় সে খায় কি খায় না?
ভ্যানগাড়ি চালায় সেও খায়, গাছতলায় তাকে সেও খায়, হাজার কোটি টাকার মালিক হলেন। কিন্তু কিয়ামতের ময়দানে হারাম পন্থায় যদি আমি আপনি কোটি টাকার মালিক হই, এক পয়সার কাম হবে না, লাভ হবে না। বরঞ্চ আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে প্রতিটা বনি আদমকে রব 5টি প্রশ্ন করবেন। জোরে কোন কয়টি? কষ্ট লাগে আপনাদের? আল্লাহ নবী বলেন প্রতিটা বনি আদমকে আল্লাহ 5টি প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন, বান্দারে টোটাল জীবনটা তুমি কেমনে কাটাইছো জবাব দাও। কি দাও? টোটাল জীবন কেমনে কাটাইছো জবাব দাও। আপনি যদি বলেন পরওয়ারদিগার শুধু খাইছি আর ঘুমাইছি, এটার নাম জবাব না। 2 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা টোটাল জীবনের মধ্যে একটা কাল ছিল যৌবন কাল, ও বান্দা যৌবন কালটা কেমনে কাটাইছো জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে কোটি কোটি টাকার মালিক হইছিলা, 10 তলা 20 তলা বিল্ডিং বানায়া রাখছিলা, কত জাকজমক লাগছে দুনিয়াতে, ও বান্দা কোটি টাকার মালিক তুমি কেমনে হইছিলা জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা কোটি কোটি টাকা তুমি যে খরচ করেছো ওইগুলা কি হারাম পন্থায় না হালাল পন্থায় খরচ করেছো জবাব দেওয়া লাগবে। 5 নাম্বারে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা লম্বা লম্বা ওয়াজ করছিলা, তুমি যে ওয়াজ করছিলা তোমার নিজের কি পরিমাণ আমল ছিল? এই 5টি প্রশ্নের জবাব রবের সামনে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তো আমি যেই কথা বলতে চাই, যদি কিয়ামতের ময়দানে সন্তান জাহান্নামী হয়, সন্তান বাবার বিরুদ্ধে নালিশ দায়ের করবে, মায়ের বিরুদ্ধে মেয়ে নালিশ দায়ের করবে, বলবে রব্বুল আলামিন আমি তো ওনার মেয়ে ছিলাম, কোরআন আমাকে শিখায় নাই, দিন শিখায় নাই, পর্দায় চলতে হবে একটা দিন আমার মা আমাকে বলে নাই। মেয়ে বেপর্দায় চলে, বাবাও দেখে মাও দেখে, কিন্তু একটা দিন পর্দায় চলার কথা বাবা মা বলে না, এমন বাবা মা আছে না নাই? আপনাদের মহল্লাতে নাই, এটা অন্যদিকে আছে, আসেনি? জোরে হোক, আছে না নাই? বাবার সামনে মেয়ে একদম বুরকা ছাড়া স্কুলে যায়, স্কুল আছে না আপনাদের দেশে? বাবার সামনে, আপন ভাইয়ের সামনে তার বোন বেপর্দা স্কুলে যাচ্ছে, বা ভালোই লাগে, সুন্দরই লাগে, ঠিক না? নিজের বাবার সামনে মেয়ে বেপর্দা হয়ে স্কুলে যায়, একটা দিন কথা বলে না। উপযুক্ত ভাইয়ের সামনে বোন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে ওই বাবা কেন তার সন্তানকে পর্দায় রাখলো না, ওই ভাই কেন তার বোনটাকে পর্দায় রাখলো না? হাজারো বার নামাজ রোজা আদায় কইরো কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আসামি হওয়া থেকে বাঁচতে হলে, নিজের ঈমান ইসলাম বাঁচাতে হলে নিজের কলিজা টুকরা সন্তানদেরকে বোনদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই? মহব্বতে কোন পর্দায় রাখার দরকার আছে না নাই?